সময় দ্রুত ফুরিয়ে আসছে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, বিশ্বজুড়ে বাড়ছে এক অজানা আতঙ্ক। পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউসের ওভাল অফিস পর্যন্ত এখন কেবল একটিই গুঞ্জন। ইরান কি সত্যি এবার আমেরিকার মূল ভূখণ্ডে বা তাদের কৌশলগত ঘাঁটিতে আঘাত হানতে যাচ্ছে? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কেন হঠাৎ করে তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিল? আর কেনই বা মার্কিন যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরে যুদ্ধের মহড়া শুরু করেছে? আজ আমরা উন্মোচন করব সেই গোপন নথির তথ্য, যা কাঁপিয়ে দিয়েছে পুরো পশ্চিমা বিশ্বকে। বিগত কয়েক ঘন্টায় আমেরিকার গোয়েন্দা ড্রোনগুলো ইরানের আকাশসীমায় এমন কিছু নড়াচড়া শনাক্ত করেছে যা আগে কখনো দেখা যায়নি। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের টেবিলে এখন জমা পড়েছে একটি গোপন রিপোর্ট। সেখানে দাবি করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোকে উৎক্ষেপণ প্যাডে নিয়ে এসেছে। আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রগুলো এখন জ্বালানি ভরে প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম হওয়ার কারণ কেবল ইরানের মিসাইল নয়, বরং তাদের সাইবার উইং। খবর পাওয়া যাচ্ছে ট্রাম্পের হাইটেক ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে ইরান এখন এক অদৃশ্য ডিজিটাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরানের হ্যাকাররা হয়তো ইতোমধ্যেই আমেরিকার বিদ্যুৎ গ্রিডের মতো সংবেদনশীল জায়গায় ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারে, যা যুদ্ধের সময় পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। ৪৮ ঘন্টার এই আল্টিমেটাম কি তবে কোনো বড় ধরনের সাইবার হামলার সংকেত, নাকি মধ্যপ্রাচ্যের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করার চূড়ান্ত পরিকল্পনা? আমেরিকার নীতি নির্ধারকরা এখন দিশেহারা, কারণ তারা জানে ইরান এখন আর আগের মতো কেবল নিষেধাজ্ঞায় বন্দী কোনো দেশ নয়। কেন ইরান এই চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছে? মুসলিম বিশ্বের প্রতিটি মানুষ জানে দিনের পর দিন ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছে পশ্চিমা শক্তি। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আঘাত করলে পাল্টা আঘাত সইবার শক্তি রাখুন। লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত প্রতিটি মার্কিন রণতরী এখন ইরানের ড্রোনের নিশানায়। ৪৮ ঘন্টার এই সময়সীমা যত ঘনিয়ে আসছে, মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে এক নতুন আশার আলো এবং শঙ্কা উভয়ই কাজ করছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ইসরায়েল কি করছে? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন, কারণ তারা জানে আমেরিকায় আঘাত লাগলে তার প্রথম আঁচ পড়বে তেল আবিবে। মোসাদ এবং সিআইএ একযোগে কাজ করছে ইরানের এই সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য। ইরান দাবি করেছে তাদের নতুন জিপিএস প্রযুক্তি এখন মার্কিন স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্ব রাজনীতিতে এখন এক বড় প্রশ্ন, আমেরিকা কি আগ বাড়িয়ে ইরানের ওপর হামলা করবে, নাকি তারা অপেক্ষা করবে তেহরানের প্রথম আঘাত সইবার জন্য? এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? তবে একটি বিষয় পরিষ্কার, ইরান আজ আর আগের মতো দুর্বল নয়। তাদের প্রযুক্তি, তাদের ক্ষেপণাস্ত্র আর তাদের জাতীয় ঐক্য আজ বিশ্বের বড় বড় পরাশক্তিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনার কি মনে হয়, ৪৮ ঘন্টা পর কি সত্যিই আমেরিকা কোনো বড় বিপর্যয়ের সম্মুখীন হবে, নাকি আলোচনা বা অন্য কোনো উপায়ে এই পরিস্থিতি শান্ত হবে? পরাশক্তির আস্ফালন কি টিকে থাকবে ইরানের রণকৌশলের সামনে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা ফিরব আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।